হ্যালো ফ্রেন্ডস, অন্যান্য দিনের মতো আমি আজকেও একটি আপনাদের সামনে নতুন বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে এসেছি, যেখানে ভিডিওর মেন টাইটেল হচ্ছে আগস্ট মাসে কি কি সরকারি চাকরির আবেদন চলছে সেটি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো কিছুদিন আগে আগস্ট মাস পড়েছে, তো আগস্ট মাসে কিছু রানিং সরকারি জবের অ্যাপ্লিকেশন চলছে, সেইগুলো আমি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন প্রথমে কি ভ্যাকেন্সি আছে দেখে নিই। প্রথমে যে ভ্যাকেন্সিটি আছে সেটা হচ্ছে কনস্টেবল ভ্যাকেন্সি, যার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে আপনার 12 পাস এবং ভোকেশনাল ডিগ্রি থাকা প্রয়োজন, এবং এজ লিমিট আছে আপনার 18 বছর থেকে 25 বছর এজ লিমিট থাকতে হবে, এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3,588টি টোটাল ভ্যাকেন্সি, এবং এর অ্যাপ্লিকেশন শেষ সীমা হচ্ছে বা ডেড লাইন হচ্ছে আগস্টের 23 আগস্ট 2025, মানে আর কিছুদিন বাকি আছে আপনাদের এই কনস্টেবলের ভ্যাকেন্সির বিজ্ঞপ্তিটি বন্ধ হওয়ার। দ্বিতীয় যে ভ্যাকেন্সিটি আছে সেটা হচ্ছে ইপিএফও রিকোয়ারমেন্ট 2025, এবং এর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 230টি ভ্যাকেন্সি আছে, এবং হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং হচ্ছে এজ লিমিট হচ্ছে 30 বছরের ঊর্ধ্বে যাওয়া চলবে না, কিন্তু যাদের কাস্টের আছে যেমন SC ST 5 বছর, OBC 3 বছর, যেমন গভর্নমেন্ট রুলস অনুযায়ী থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটা এক্সাম যেগুলো আমি পরপর বলবো সেগুলোতে কিন্তু আপনারা কাস্ট অনুযায়ী যোগ করে নেবেন বয়সের সীমা। যারা SC ST হবেন 5 বছর এবং OBC হলে 3 বছর যোগ করে নেবেন, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে 10 বছর যোগ করবেন। যতগুলো আমি এজ লিমিটের ব্যাপারটা বলবো, কারণ আমি শুধু এটা জেনারেল ক্ষেত্রে 30 বছর লেখা আছে, তো এবারে আপনারা সেরকমভাবে যোগ করে নেবেন। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিউর। এই যে ওয়েবসাইট আছে upsc.online.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, এবং এটা 18 আগস্ট 2025 কিন্তু এর লাস্ট ডেট আছে। এরপর হচ্ছে তৃতীয় ভ্যাকেন্সি হচ্ছে রেলওয়ে রিকোয়ারমেন্ট ভ্যাকেন্সি, যেটি হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3,115টা ভ্যাকেন্সি, এবং আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার অবশ্যই মাধ্যমিক পাস এবং সাথে 50% মার্কস থাকা প্রয়োজন, এবং এজ লিমিট হচ্ছে মিনিমাম 15 বছর ম্যাক্সিমাম 24 বছর। এছাড়াও আপনারা কাস্ট অনুযায়ী কিন্তু সেই ছাড়টা পেয়ে যাবেন 5 বছর আর 3 বছরের। তো যারা SC ST 5 বছর যোগ করবেন, OBC 3 বছর যোগ করবেন, এবং অ্যাপ্লিকেশন প্রসিডিউর আছে www.rrcer.org, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, এবং এটির ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 13ই নভেম্বর পর্যন্ত, 13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত কিন্তু এই আবেদনটি চলবে। এরপর 4 নম্বর ভ্যাকেন্সি আছে BSF এর তরফ থেকে যে কনস্টেবল রিকোয়ারমেন্ট, সেটি BSF কনস্টেবল রিকোয়ারমেন্ট 2025। এর ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 3,588, এবং যার মধ্যে আছে মেল আছে 3406টি এবং হচ্ছে ফিমেল আছে 182টি। টোটাল হচ্ছে 3,588টি ভ্যাকেন্সি, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাকে অবশ্যই 10th পাস করতে হবে, মিনিমাম 10th পাস, এবং এজ লিমিট হচ্ছে 18 বছর থেকে 25 বছর। আপনারা ST SC হলে 5 বছর যোগ করবেন, OBC হলে 3 বছর যোগ করে নেবেন, এবং অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে 25 আগস্ট 2025 পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে 5 নম্বর যে ভ্যাকেন্সি আছে আগস্ট মাসে, সেটি হচ্ছে IBPS ক্লার্ক রিকোয়ারমেন্ট। এর হচ্ছে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা 10,277টি ভ্যাকেন্সি আছে, এবং আপনাকে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট হতে হবে, এবং এজ লিমিট হচ্ছে 20 বছর থেকে 28 বছর, এবং ST SC হলে 5 বছর, OBC হলে 3 বছর, এবং অ্যাপ্লিকেশন প্রসিডিউর হচ্ছে www.ibps.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 21 আগস্ট 2025 কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর আছে আপনাদের অগ্নিবীর বায়ু রিকোয়ারমেন্ট 2025, যার হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2,500, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাকে অবশ্যই হায়ার সেকেন্ডারি হতে হবে, এবং ফিজিক্স ম্যাথামেটিক্সে আপনাকে 50% মার্কস থাকতেই হবে, এবং এজ লিমিট হচ্ছে আপনার 17.5 বছর থেকে কিন্তু 21 বছর এজ লিমিট থাকতে হবে, এবং আপনারা যদি কাস্টের হয়ে থাকেন SC ST হলে 5 বছর যোগ করবেন, এবং OBC হলে আপনারা 3 বছর যোগ করবেন। এরপর এখানে আবেদনটা কীভাবে করবেন না, অগ্নিপথবায়ু.cdac.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন জানাতে পারেন, এবং এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 24 আগস্ট অগ্নিবীরের। এবং 7 নম্বর যে বিজ্ঞপ্তি আছে সেটি হচ্ছে OICL রিকোয়ারমেন্ট 2025, যার টোটাল ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে 500টি, এবং এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, এবং আপনার এজ লিমিট 21 বছর থেকে 30 বছর, এবং সেটি কিন্তু 31 জুলাই 2025 অনুযায়ী হবে, এবং কাস্ট হলে আপনারা 5 বছর আর 3 বছর যোগ করে নেবেন, এবং অ্যাপ্লিকেশন প্রসিডিউর www.orientalinsurance.org.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, এবং 17 আগস্ট হচ্ছে এই আবেদন করার লাস্ট ডেট। এরপর হচ্ছে 8 নম্বর যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে VEL রিকোয়ারমেন্ট 2025, যার টোটাল ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে 3টি,
এবং এটার এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাকে অবশ্যই গ্রুপ ডাইরেক্টর বা ডিস্টিংগুইশ সায়েন্টিস্ট অ্যাসোসিয়েটেড ডাইরেক্টর এইগুলোতে 20 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এবং আপনার এজ লিমিট হচ্ছে 62 বছর ঊর্ধ্বে যাওয়া চলবে না 1 জুলাই 2025 অনুযায়ী। অ্যাপ্লিকেশন প্রসিডিউর, কারণ আমরা কীভাবে করবেন, এটা অফলাইনে আবেদনটি হবে। আবেদনের জন্য এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাকে গিয়ে আপনার একটা এই নোটিশের সাথে আপনার একটা PDF পেয়ে যাবেন, অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে, সেখানে কিন্তু আপনারা ডাউনলোড করে ফিল আপ করে, যেমন অন্যান্য অফলাইন ফর্ম ফিল আপগুলো করেন, পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করে দেবেন। এই যে তার অ্যাড্রেস DGM, এই অ্যাড্রেসে কিন্তু আপনারা সেন্ড করে দেবেন, বেঙ্গালুরু 560013, এই অ্যাপ্লিকেশনে এই অ্যাড্রেসে আপনারা সেন্ড করে দেবেন অ্যাপ্লিকেশনটি। এবং অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে 20 আগস্ট 2025 পর্যন্ত কিন্তু আপনারা BEL এর আবেদন করতে পারবেন। এরপর শেষ ভ্যাকেন্সি, আগস্ট মাসের যে শেষ ভ্যাকেন্সি সেটা হচ্ছে 9 নম্বর ভ্যাকেন্সি, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো রিক্রুটমেন্ট, যেটার হচ্ছে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা 3717টি ভ্যাকেন্সি সংখ্যা টোটাল। এটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর, এবং 10 আগস্ট 2025 অনুযায়ী 18 থেকে 27 বছর হতে হবে। এবং অ্যাপ্লিকেশন প্রসিডিউর www.ncs.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ সীমা হচ্ছে 10 আগস্ট, এটা কিন্তু পরে বাড়ানো হয়েছে, আপনারা একটু চেক করে নেবেন ডেডলাইনটি। তো এই ছিল বন্ধুরা আগস্ট মাসের টোটাল 9টি গভর্নমেন্ট জবের বিজ্ঞপ্তির নোটিশ। আবার ধীরে ধীরে আবার কিছু ভ্যাকেন্সি বেরোবে, সেগুলো আমি আবার ভিডিওর মাধ্যমে নতুন ভিডিও এনে আপনাদেরকে দেখিয়ে দেবো কী কী বিজ্ঞপ্তি চলছে। তো আপাতত এখনো পর্যন্ত এই 9টি ভ্যাকেন্সি চলছে গভর্নমেন্ট জবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট আপনাদের প্রোভাইড করতে পারি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।